আল্লাহ পাক রব্বুল আলামিন ওয়াদা করে বলেন, এই নামটি 21 বার পাঠ করলে ধন সম্পদের দরজা খুলে যাবে, কখনো কঠিন কোনো বিপদ আসবে না, মনের আশা বাসনা আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করে দিবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমি বলবো অনেক মা ও বোনেরা আছেন যাহারা বড় আমল করতে পারেন না, চান ছোট্ট আমল। তাই আপনাদেরকে আমি রিকোয়েস্ট করে বলবো, অবশ্যই 2 শব্দের ছোট্ট একটি নামের সিফাতি নামের আমল এই নিয়মে মাত্র 21 বার পাঠ করুন, নিজ চোখে ইনশাআল্লাহ ফলাফল দেখতে পারবেন। এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেও বলেছেন যে আল্লাহ পাক রব্বুল আলামিনের সিফাতি 99টি নাম আছে। এই সিফাতি 99টি নামের ভিতরে তোমরা আমার যে কোনো নাম ধরে তোমরা ডাকো, জিকির করো। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিনের 99টি নাম, এবং আল্লাহর ওয়ালিরা অনেকেই বলেছেন যে মানুষও 99টি বিপদের ভিতরে পড়ে। যেমন অনেকের সন্তান হয় না, যেমন অনেকের মাথার ব্রেন কম, যেমন অনেকের মনে অনেক আশা বাসনা থাকে, গরিব হওয়া সত্ত্বেও পূরণ হয় না, অনেকের চাকরি বাকরি হয় না। এক একটি ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলামিনের এক একটি সিফাতি নামের জিকির যদি কোনো বান্দা পাঠ করে, তাহলে আল্লাহ তাআলা তাকে অবশ্যই মুক্তি দেন, শেফা দেন। তাই আমি বলবো আজকের এই ভিডিওটির আমলটি দেখুন, অনেক সহজ, মাত্র 2 শব্দের ছোট্ট একটি দোয়ার আমল। এই নিয়মে মাত্র 21 বার যে কোনো সময় পাঠ করুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ধন সম্পদের দরজা আল্লাহ তাআলা খুলে দিবেন চারদিক থেকে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন রিজিকের ব্যবস্থা করে দিবেন। কখনো কোনো কঠিন বিপদ আপনাকে আকড়াও পাকড়াও করতে পারবে না। এমনকি আপনার মনের আশা বাসনা কবুল হবে ইনশাআল্লাহ। অনেক দিনের পুরানো আশাও আল্লাহ তাআলা কবুল করে দিতে পারেন। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন আমাদেরকে? আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ তাআলার এই যে আল্লাহ তাআলার 99টি নাম আছে, এর ভিতরে তোমরা আমাকে তোমাদের যেই নাম পছন্দ হয় ওই নাম ধরে, ওই নামের ওই সিফাতি গুণাগুণ থাকে, ওই নামের ওই গুণাগুণ থাকে। তাই তোমাদের যেই নাম আমার যেই নাম তোমাদের পছন্দ হয়, মনে চায় ভালো লাগে, ওই নামটার জিকির তোমরা বেশি বেশি করো। যদি কোনো বান্দা ওই নামের জিকির, ওই নামের তাসবিহ যদি বেশি বেশি করে পাঠ করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে অতি দ্রুত বিপদ থেকে রক্ষা করেন। সুবহানাল্লাহ। তাহলে সেই ছোট্ট দোয়াটি আমি স্ক্রিনের উপরে বাংলাতে লিখে দিব, দেখে দেখে পাঠ করতে পারবেন, সহজে আমলটি করতে পারবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের ভিতরে আরো বলেন, যহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলেন, জলস্থলে যত প্রাণী আছে, যাহা কিছু আছে, আল্লাহ তাআলা যত প্রাণীকে সৃষ্টি করেছেন তার ভিতরে মানুষ, গরু, ছাগল যাহাই কিছু থাকুক না কেন, সকল প্রাণী তার হাতের দ্বারা, তার মুখের দ্বারা, তার কাজের দ্বারা যেটা তিনি আয় করেন, যেটা তিনি করে থাকেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সে যদি ভালো কাজ করে তাহলে আল্লাহ তাআলা তাকে সুখ শান্তির ভিতরে রাখেন। আর যদি কেউ খারাপ কাজ করে, হ্যাঁ, বিভিন্ন ধরনের খারাপ কাজ দুনিয়ার ভিতরে আছে, জিনা করে, ব্যভিচার করে, জুলুম করে, তারপরে যত নিকৃষ্ট যত পাপের কাজ আছে যারা করবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন এই দুনিয়াতেই কিছুটা হলেও অবশ্যই তাদের ভোগ করা লাগবে। তাহলে আমরা সেই ছোট্ট আমলটির কথা ইনশাআল্লাহ কিছুক্ষণের ভিতরেই বলে দিব। ভিডিওটি দেখতে থাকুন ইনশাআল্লাহ। যেই নিয়মে আমলটির কথা বলে দিব, ঠিক ওই নিয়মে আমলটি করার চেষ্টা করবেন। কেননা আপনি যদি মনে করেন, একটু মনের ভিতরে একটু অহংকার ভাব আনলেন যে এই দোয়া আসলে কি করতে পারবে, আপনি যদি আল্লাহ তাআলার উপরে বিশ্বাস না করতে পারেন, এই দোয়া কেন,
আপনাকে যদি মক্কার ইমাম বড় আল্লাহর ওলি এনেও যদি আপনার জন্য দোয়া করা হয় কখনো কবুল হবে না। কেননা হাদিসের ভিতরে বর্ণনা করা হয়েছে, সই হাদিসের ভিতরে, যে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দোয়া করতে হবে মনে আশা নিয়ে, আকাঙ্ক্ষা নিয়ে, যে আল্লাহ তাআলা দিবেন। তাই আমরা যারা মনে আশা রাখতে পারি না, আপনার দোয়াও কবুল হবে না। প্রিয়দিনী ভাই ও বোনেরা, অনেকে আমল করেন কিন্তু কবুল হয় না, কোনো কাজ হয় না। কারণ কি? যদি হালাল খাবার না খেতে পারেন, নামাজ না পড়তে পারেন, কখনো দোয়া আমল কবুল হবে না। তাহলে আমি বলবো, নামাজ পড়বেন, হালাল খাবেন, দোয়া আল্লাহ তাআলা বুলেটের মতো কবুল করে নেবেন ইনশাআল্লাহ। তাহলে আপনি চাইলে আল্লাহ তাআলার সিফাতে নামটির আমল যে কোনো সময় করতে পারেন। তবে আমি বলবো, আপনার কাছে যখনই সুযোগ সুবিধা হবে, যখনই সময় পাবেন, সুন্দর একটি সময় দেখে আমলটি করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন ফল দিয়ে দিবেন। প্রিয়দিনী ভাই ও বোনেরা, আমলটির কথা আমি এখনো বলে দিচ্ছি। আমলটি করার পূর্বে সর্বপ্রথমে উত্তমভাবে করে আপনি অজু করবেন। অজুর শুরুতে একটি দোয়া যদি পাঠ করেন, নবীজি বলেছেন এই দোয়াটি পাঠ যে ব্যক্তি না করবে তার অজুটা পরিপূর্ণ হবে না। সেই দোয়াটি হলো বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহ পাঠ করবে। আপনি অজু করবেন সুন্দরভাবে করে, অজুর নিয়মটা অনুযায়ী অজু করবেন। অজু করার শেষে আপনি অজু করে আকাশের দিকে এইভাবে করে আঙ্গুলটা উঠিয়ে আকাশের দিকে তাকিয়ে পাঠ করবেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু পাঠ করবেন। পাঠ করার পরে আপনি সুন্দর একটা স্থানে বসবেন। বসার পরে আপনি সর্বপ্রথমে দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। কম হলেও একটিবার পাঠ করবেন, বেশি পারলে 3 বার পড়তে পারেন, তার থেকে বেশি চাইলে 7 বার, 21 বার পর্যন্ত পড়তে পারেন। তবে আমি বলবো দুরূদ ইব্রাহিম 3টি বার পাঠ করবেন, কম হলেও 3টি বার পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম আমি বলে দিচ্ছি, আমার সঙ্গে সঙ্গে একটিবার পাঠ করুন। কেননা নবীজি বলেছেন, যে ব্যক্তি একটিবার দুরূদ পাঠ করে তার উপরে 10টি রহমত, 10টি বরকত নাজিল করে, তার আমলনামা থেকে 10টি গুনাহ, 10টি বড় বড় কঠিন বিপদকে আল্লাহ পাক রব্বুল আলামিন দূর করে দেন। সুবহানাল্লাহ। তাহলে এক্ষুনি আমার সঙ্গে একটিবার হলেও দুরূদ পাঠ করুন। দুরূদ ইব্রাহিম, এই দুরূদটাকে পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। কম হলেও একটিবার দুরূদ ইব্রাহিম পাঠ করবেন। দুরূদ ইব্রাহিম না পারলে ছোট্ট দুরূদ পড়বেন, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই নিয়মে দুরূদ পাঠ করে তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিনের একটি সিফাতি নাম এই নিয়মে 21 বার পর্যন্ত পাঠ করবেন। কেননা আল্লাহর ওলিরা বলেছেন, তারা বলেছেন যে মানুষও 99টা বিপদের ভিতরে পড়ে, তাই যেই বিপদের ভিতরে পড়ে ওই বিপদ অনুযায়ী ওই সিফাতির নামটির জিকির যদি করে, আল্লাহ তাআলা তাকে মুক্তি দান করেন এবং শেফা দান করেন, এবং কঠিন বিপদ আপদ যাই কিছু হোক না কেন আল্লাহ তাআলা তাকে রক্ষা করেন। সেই দোয়াটি হলো ইয়া মুকাইতু। এই দোয়াটা আপনি পাঠ করবেন। দোয়াটি আবারও বলে দিচ্ছি, ইয়া মুকাইতু। এই নিয়মে 21 বার পর্যন্ত পাঠ করবেন। দোয়াটি হলো ইয়া মুকাইতু। আবারও বলে দিচ্ছি, দোয়াটি হলো ইয়া মুকাইতু।
এই নিয়মে আপনি 21 বার পাঠ করবেন। ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, ইয়া মুকিতু, এইভাবে পাঠ করে আপনি 21 বার পর্যন্ত পাঠ করে আবার দুরূদ ইব্রাহিম একটিবার পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। দুরূদ ইব্রাহিম পাঠ করলেন, তারপরে আল্লাহ তাআলার কাছে মোনাজাত করবেন। মোনাজাত করে আপনার দুঃখ কষ্টের কথা আল্লাহ তাআলাকে বলবেন। আল্লাহ তাআলা অবশ্যই কবুল করবেন। আল্লাহ তাআলা হচ্ছেন গফুর, আল্লাহ তাআলা ক্ষমা করতে ভালোবাসেন। আল্লাহ তাআলা হচ্ছেন রহিম, তিনি দয়া করতে ভালোবাসেন। তাই আল্লাহ তাআলা বলেছেন, যে ব্যক্তি দোয়া করে না আল্লাহ তাআলা তার উপরে রাগান্বিত হন। তাহলে অবশ্যই আল্লাহ তাআলার কাছে এই নিয়মে দোয়া করবেন। প্রথমে দুরূদ পাঠ করবেন, তারপরে ওই সিফাতির নামটি 21 বার পাঠ করবেন, তারপরে দুরূদ পাঠ করবেন এই নিয়মে। তারপরে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন। যাদের চাকরি হচ্ছে না, অভাব অনটন সংসারের ভিতরে দোয়া করবেন, আল্লাহ তাআলা চাকরির ব্যবস্থা করে দিবে, অভাব অনটনকে দূর করে দিবে। যাদের সন্তান হয় না তাদেরকে আল্লাহ তাআলা সুসন্তান, নেককার সন্তান দান করবেন ইনশাআল্লাহ। প্রিয়দিনী ভাই ও বোনেরা, এই নিয়মে অবশ্যই আমলটি একবার হলেও করে দেখুন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমলকে কবুল করতে পারেন। তাহলে ভিডিওটি অবশ্যই একটি লাইক করে দিবেন, কমেন্টস করবেন। এমন কি আপনার যারা বন্ধুবান্ধব আছে যারা অনেক অভাব অনটনে কঠিন বিপদের ভিতরে আছে, তাদেরকে ভিডিওটা শেয়ার করে দিবেন, কেননা তাহারাও যেন দেখে উপকৃত হয়। ভালো থাকুন, সুস্থ থাকুন। আমি আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করি, আল্লাহ তাআলা যে সকল বান্দারা ভিডিওটি দেখেছেন, তুমি নেক হায়াত, সুস্থতা তুমি দান করো। আপনাদের জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করে আমি এই জায়গায় বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।